আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত এমএফআই ওয়ার্ল্ডের ভিউয়ার্স, আশা করি যে যেখান থেকে শুনতেছেন আল্লাহ পাকের অশেষ কৃপায় ভালো এবং সুস্থ আছেন। সম্মানিত হাজরিন, আজকে আপনাদের সামনে এমন একটি দুরূদ নিয়ে হাজির হয়েছি। ইনশাআল্লাহ তাআলা আজিজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের বদৌলতে কি ফজিলত খাল কিয়ামতের মাঠে বা কবরের জিন্দেগিতে কি রেখেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য, এই বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। এর ফজিলত সম্পর্কে আপনার সাথে আলোচনা করব ইনশাআল্লাহ। তারপরে মূল বিষয়ে ইনশাআল্লাহ আপনাদেরকে নিয়ে যাব ইনশাআল্লাহ তাআলা আজিজ। হযরত ইসমাঈল বিন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহিকে স্বপ্নে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন। তিনি বলেন, এই দুরূদের বরকতে আল্লাহ পাক আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। অর্থাৎ ইমাম ইসমাঈল বিন ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত ইমাম শাফি রহমতুল্লাহিকে স্বপ্নে জিজ্ঞেস করলেন যে আল্লাহ রব্বুল আলামিন আপনার সাথে কিরূপ ব্যবহার করেছেন। তিনি বললেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুরূদের বদৌলতে আমাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই দুরূদের প্রতি যদি আমরা আসক্ত হয়ে যাই, এই দুরূদ যদি আমরা পাঠ করি, এই দুরূদের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জরিয়া করে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জান্নাত দান করবেন। আমরা সবাই বলি আমিন। এই দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কবরের আযাবকে মাফ করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কবরের আযাবগুলো আপনি মাফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর পক্ষ থেকে, রহমানুর রহিমের পক্ষ থেকে মাফ করে দেওয়া হবে। তো সম্মানিত হাজির, আপনারা ভিডিও স্ক্রিনে সেই দোয়াটি দেখতে পারতেছেন, আরবি এবং বাংলা। আর আরবি আপনারা যারা পারেন আরবি পড়বেন, যদি না পারেন কাউকে জিজ্ঞেস করে শিখে নেবেন, কারণ বাংলার সাথে আরবি মিলে না, উচ্চারণ মিলে না। আরবির সাথে বাংলা কখনো উচ্চারণ মিল হয় না। তো অবশ্যই আপনারা আরবিটা শেখার চেষ্টা করবেন। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি। এই দেখুন, আপনারা এই দেখতেছেন, আমি আপনাদেরকে পড়েও শোনাবো ইনশাআল্লাহ। আমি ভেঙে আপনাদেরকে পড়ে শোনাচ্ছি ইনশাআল্লাহ, যাতে আপনারা বুঝতে পারেন, বুঝতে কোনো সমস্যা না হয়। বাংলার সাথে আরবি কিন্তু মিশে না, মিল হয় না, উচ্চারণ ঠিক হয় না। বিসমিল্লাহির রহমানির রহিম। اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غافل عن ذكره الغافلون। এই হচ্ছে সেই গুনাহ মাফের দুরূদ, যে দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সমস্ত জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদিন আমাদেরকে দাইম 5 ওয়াক্ত নামাজের পরে বা প্রতিদিন হলে অন্তপক্ষে 10 পারে দুরূদ শরীফ পড়ার তৌফিক দান করে। আমরা সবাই বলি আমিন। সম্মানিত হাজির, খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করলাম। যদি ভিডিওটা দেখে ভালো লাগে তাকে অবশ্যই সওয়াবের নিয়তে আপনার ওপর ভাই বন্ধুকে আপনি শেয়ার করে ভিডিওটা তাদের মধ্যে শেয়ার করে দেবেন। কথার মধ্যে কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। অনেকদিন পর ভিডিও নিয়ে আসলাম আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। সময়ের স্বল্পতার কারণে, সময়ের ব্যস্ততার কারণে, নানা সমস্যার কারণে প্রতিদিন ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো ইনশাআল্লাহ আমি চেষ্টা করব সব কিছু গুছিয়ে নেওয়ার পরে আবার নিয়মিত হওয়ার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।